হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও বেশ ভালো আছি। স্বপ্নরানার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে সন্ধেবেলা আমি, বর আর মেয়ে মিলে ঘুরতে চলে এসেছি এক জায়গায়। চলো তোমাদেরকেও সেখানে নিয়ে যাই। এই বেরিয়ে পড়েছি, আমরা রাস্তার মধ্যে আছি। তো আমরা আজকে এসেছি ঘুরতে পুরুলিয়া মিনি জুতে, যেটা সুরুলিয়াতে রয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। এই ভেতরে চলে এসেছি। আমার মেয়ে তো খুবই খুশি, নাচতে নাচতে সামনে সামনে যাচ্ছে। চারপাশটা খুবই ভালো লাগছে। এইদিকে কতগুলো কী গাছ জানি না, কিন্তু ছোট ছোট ফুল ফুটে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই পাশে রয়েছে বড় বড় অনেকগুলো গাছ। চারপাশটা একটু জঙ্গল জঙ্গল মতো। এই যাওয়ার পথে একটা নার্সারি আছে, মানে নার্সারি নয়, এটা ওইখানের গাছ লাগানোর জন্য। ওটা মনে হয় ওরা এখানে বড় করে, মানে বিক্রির জন্য নয়। জিজ্ঞাসা করলাম আমরা। এই রাস্তাটা দেখো কি ভালো লাগছে দেখতে। বিকেলের পরিবেশ খুবই সুন্দর। তো চলো একটু এগিয়ে যাই। আসলে একটু হাঁটতে হয়, মোটামুটি 1 কিলোমিটার মতো ভেতরে রয়েছে। এই হচ্ছে যে মেন গেট। এরপরে আমরা যা কিছু আছে, পশু পাখি যাই আছে সেটা দেখতে পাবো। তো এখানে আরেকবার টিকিট চেক করছে, জানি না এটা কীরকম নিয়ম। আমার মেয়ে তো আগে এসছে, ও জানে যে এখানে একটা ভাল্লুক রয়েছে, তো তার জন্য ও ছুটে আগে চলে গেল। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমাদেরকেও দেখাবো। এই চলে এসেছি আমরা ভাল্লুকের কাছে। ভাল্লুকটা আরামসে একদম ঘুমাচ্ছে, একদম পা তুলে। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমরা যতক্ষণ ছিলাম ও এভাবেই ঘুমাচ্ছিল। তো চলো একটু এগিয়ে যাই। সামনের দিকে আরও কী কী আছে সেগুলো দেখতে হবে। তো আমার মেয়ে তো আগে আগেই যাচ্ছে, খুবই খুশিও। এখানে একটা কাগজ ফুলের গাছ আছে, খুব সুন্দর লাগছিল দেখতে ফুলগুলো। আর এই হচ্ছে পলাশ গাছ, এখন পাতা আছে, কিন্তু আর কিছুদিন পর খুব সুন্দর একদম ফুলে ভরে যাবে, পাতাগুলো একটাও থাকবে না। এদিকে আছে আমাদের পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, তার কিছু দৃশ্য। আর এই পাশে কিছু একটা ছবি আঁকা রয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। আর এইদিকে একটা পাখি আছে, কি মদন টাক না কিছু একটা নাম ছিল এরকম। আর সামনেই রয়েছে একটা অজগর সাপ, কি বিশাল সাপটা ছিল, খুবই বড়। নড়াচড়া করছিল না, কিন্তু অনেক বড় ছিল, তোমরাও দেখে নাও। আর তার পাশেই রয়েছে অনেকগুলো বাঁদর, 4-5টা মতো রয়েছে। ওরা তো খুবই লাফালাফি করছিল। ওই যে আরেকটা বসে আছে, ও কিছু খাচ্ছে। তো চারপাশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালাতে ভর্তি, খুবই ভালো লাগছিল। চলো এরপর যাই। এখানে একটা রুমের মধ্যে আবার কিছু আঁকা রয়েছে দেওয়ালে, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এখানে একটা গাছ আছে, তার উপরে সাপ, আর তারপর হরিণ, হায়না, এসব কিছু আঁকা রয়েছে। আর এদিকেও কিছু হরিণ, এসবের কিছু ছবি আঁকা রয়েছে। আর ভেতরে রয়েছে কিছু ভাল্লুক, তারপর হায়না, আর কীগুলো ছিল জানি না, এখন মনে পড়ছে না। তাদের মানে কী বলবো, মূর্তি আঁকা রয়েছে। আর দেওয়ালেও রয়েছে অনেক সুন্দর সুন্দর একদম ছবি। আর তার পাশে রয়েছে এই আমাদের পুরুলিয়ার ছৌ নাচের মুকুট দুটো রয়েছে, আর ছৌ নাচের একটা দৃশ্য আঁকা রয়েছে। তো আমরা এবার চলে এসেছি একদম ভেতরে, যেখানটা একটু পার্কের মতো, সবাই ঘোরাঘুরি করছে, খুবই ভালো জায়গাটা। তার পাশে রয়েছে দুটো ময়ূর। তো একটা একটা ময়ূর তো অনেকটাই বড়, ওই যে আরেকটা একটু ছোট। আর তার সাথে আরেকটা কী রাখা রয়েছে জানি না ওর কী নাম। এরপর একটা হাতির স্ট্যাচু বানানো আছে। তো আমরা একটু এগিয়ে যাই, দেখি সামনে আরও কী কী আছে। তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, চলো তাহলে দেখতে থাকি। এই সামনে আরেকটা কিছু পাখি রয়েছে, জানি না ওর কী নাম। আর এই সামনেটাতে দুটো মুরগি ছিল, যাদের লেজগুলো খুবই বড় বড় ছিল। তো সেটাই আমরা বলছিলাম যে এটা মুরগি না ময়ূর। আর এই আমার মেয়ে বদমাইশি করছে। তারপর চলে এসেছি হরিণ দেখতে। হরিণ দেখে একদম মনটা ভালো হয়ে গেল, কারণ অনেক হরিণ রয়েছে।
পুরুলিয়াতে যে এই জুটা রয়েছে এখানে অনেকগুলো হরিণ, জানি না ফোনে কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু ওই দূরে ওই পাশে অনেকগুলোই হরিণ আছে। হরিণ দেখে তো একদম মনটা ভালো হয়ে গেল। আর তার পাশেই রাখা রয়েছে দুটো অন্য হরিণ, জানি না এগুলোর কী নাম। এই দুটো বেশ ভালো দেখতে, খুব সুন্দর লাগছিল দেখতে, ওরা হাঁটাহাঁটি করছিল। তারপর চলে এসেছি এদিকে মেছো বেড়াল দেখতে, একদম বাঘের মতোই দেখতে। দুটো ছিল, একটা ওই পাশে আর একটা ওই দেওয়ালের ওপর দিয়ে হাঁটছে। ও যেমনি পড়ে যাচ্ছে তারপর ও ঘুরে আবার ওই পাশেই চলে যাচ্ছে, এদিকে আর আসছে না। কতক্ষণ থেকে চেষ্টা করছিলাম যে এদিকে যদি আসে তাহলে ভালো করে একটা ভিডিও নেব, কিন্তু ও আর এদিকে আসলো না। তারপরে চলে এসেছি হায়না দেখতে, ওই যে বসে আছে। তারপর আমি আর আমার মেয়ে কিছু ছবি তুলে নিলাম। ও বায়না করছিল যে হাতিটার ওপরে উঠবে, কারণ অনেক বাচ্চাই উঠছিল। আমি বললাম যে না বেটা, ওটা ভেঙে যাবে, ওটাতে উঠতে হবে না। তারপরে একটু ঢং করে নিলাম। তারপর 5টা বেজে গেল, দিয়ে আমাদের বলল যে আর থাকা যাবে না, তো বাইরে বেরিয়ে চলে এসেছি। বাইরেটাতেও একটা রেস্টুরেন্ট মতো আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে একটা দোকান আছে আর কি। আর খুব সুন্দর এই খড়ের চালাঘর টাইপের বানিয়েছে, এগুলো দেখতে খুবই সুন্দর। আর এই পিটুনিয়া ফুলটা কী যে ভালো লাগছিল দেখতে। অনেকগুলোই আছে, আর অনেক ইনডোর গাছও আছে। যে গাছটার উপরে যে লতানো গাছটা উঠেছে কী সুন্দর লাগছে দেখতে। আসলে গাছ আমার একটু বেশি ভালো লাগে, তার জন্য মনটা আরও বেশি ভালো হয়ে গেল। অনেকগুলো গাঁদা গাছ, অনেক ফুলের গাছই আছে, ইনডোর গাছ আছে। আর ওইদিকে একটা কাগজ ফুলের গাছ আছে, খুব ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছিল। এখানটায় একটা ফটো তোলার জন্য মনে হয় বানিয়েছে একটা চালাঘর, খুবই ভালো লাগছিল দেখতে। চারপাশটা খুবই সুন্দর। এইখানে আরেকটা পিটুনিয়া রয়েছে, খুব সুন্দর কালারটা। তো চারপাশটা বেশি ভালো। তো চলো বেরিয়ে চলে এসেছি, একটু ঠান্ডা লাগছে তার জন্য ওড়নাটা কানে বেঁধে নিয়েছি। এরপর আমরা রাস্তার ওপরে উঠে গেছি, এবার বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিও এতটুকুই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।